সো আজকের প্রজেক্ট তৈরির জন্য শুরুতেই আমাদের লাগবে CD4017 আইসি, যেটির বাজার মূল্য 20 টাকা থেকে 30 টাকার মধ্যে। এরপর আমাদের প্রয়োজন একটি এলইডি লাইট, এটির মূল্য 2 থেকে 5 টাকা সর্বোচ্চ। এরপর আমাদের প্রয়োজন কপার কয়েল, তামার তারকে পেঁচিয়ে এরকম কুণ্ডলি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমেই আমরা যে CD4017 বা 4017 আইসিটি যে নিয়েছিলাম সেটির পিনগুলোকে সোজা করে নেব। এক্ষেত্রে আমাদের সার্কিটটি তৈরি করতে খুব সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি পিনগুলোকে সোজা করে নিচ্ছি, এক্ষেত্রে বোঝাতে আরো সহজ মনে হবে। তো এই পাশের পিনগুলোকে আমি সোজা করে নিচ্ছি। হ্যাঁ, পিন সোজা করা শেষ। তো দেখতেই পাচ্ছেন এই আইসিটির যে প্রান্তটি রয়েছে সেই প্রান্তটি থেকে মোট এটির 8টি পিন রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তো এটির 8টি পিন রয়েছে, অপর পাশেও এটির 8টি পিন রয়েছে, মোট এটির পিন সংখ্যা হলো 16। তো প্রথমে আইসিটির যে প্রান্তটি রয়েছে অর্থাৎ নিচু সাইডটি আমরা এই দিক করে এখানে আটকে নিচ্ছি ক্লিপে। এরপর আমরা যে এলইডি রেখেছিলাম সেই এলইডিটি, এটি হলো প্লাস পয়েন্ট এবং এটি হলো মাইনাস পয়েন্ট। তো প্লাস পয়েন্টটি এবং মাইনাস পয়েন্টটি ঠিক এভাবে আমরা সোল্ডারিং করে নেব আইসির সাথে। সোল্ডারিং করে নিচ্ছি। তো এটি হলো এলইডি প্লাস এবং এটি হলো এলইডি মাইনাস। তো এখন আমাদের CD4017 আইসিটিতে এলইডি সেট করা শেষ। এখন এটিতে সোল্ডারিং করে নিতে হবে আমাদের কপার কয়েল, যেটিকে আমরা পূর্ব থেকেই রেখে নিয়েছিলাম। তো এখানে আইসিটির দেখতে পাচ্ছেন 1 2 এবং 3 নাম্বার পিনটাতে আমরা কপার কয়েলটিকে সোল্ডারিং করে নেব। তো কপার কয়েলটিকে আমি এই CD4017 আইসির 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং শেষে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে কপার কয়েল এবং এলইডির মাঝখানে একটু যথেষ্ট ফাঁকা স্থান রাখা উচিত, যাতে এই সার্কিটটি নষ্ট না হয়ে যায়। তো এখন আমাদের এই আইসিটিতে একটি তার যোগ করতে হবে। তো এখানে যে এলইডিটির মাইনাস প্রান্তটি রয়েছে অর্থাৎ এই প্রান্ত এবং আইসিটির এই পিন এবং এই পিনের সাথে এই একটি তারকে সোল্ডারিং করে নেব, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। এখন আইসির এই পিনটার সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি তারটিকে। এবং তারের অন্য প্রান্তটিকে এই কপার কয়েলের উপর দিয়ে অন্য পিনের সাথে আমরা সোল্ডারিং করে নেব, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবে। তো আমি এই তারটিকে সোল্ডারিং করে নিচ্ছি। তো এখানে একটি তারটিকেই এই পিন এবং এই পিনের সাথে আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং এখানে লক্ষ্য রাখবেন যেন কপার কয়েলের যে পিনটি রয়েছে সেটির সাথে যেন এটি না ঠেকে যায়। তো এখন আমাদের সার্কিটটি সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন এটিতে ব্যাটারি কানেকশন দেওয়ার পালা। এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করছি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। 3.5 ভোল্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্যাটারি দিতে পারবেন এখানে। এখন আমার কাছে যে ব্যাটারিটি আছে সেটির সাদা তারটি হলো পজিটিভ এবং কালো তারটি নেগেটিভ। তো আমরা এই সাদা তার অর্থাৎ প্লাস কানেকশনটি আমরা আইসির এই পিনটির সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমাদের কাছে যে ব্যাটারি মাইনাস কানেকশনটি রয়েছে অর্থাৎ নেগেটিভ, সেটিকে আমরা এলইডি নেগেটিভ প্রান্ত অর্থাৎ মাইনাস কানেকশনের সাথে সোল্ডারিং করে নেব, ঠিক এইভাবে। তো আমাদের সার্কিটটি কমপ্লিট। এটি আসলে ইএমএফ ডিটেক্টর কিংবা বলতে পারেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। এটির কাজ হলো আশেপাশে যদি কোনো এসি কানেকশন কিংবা এসি ভোল্টেজ থাকে তাহলে এটি নির্ধারণ করবে, অর্থাৎ তারের মধ্যে যদি কারেন্ট আছে কিনা এটা যদি আপনি দেখতে চান তাহলে এটি ইউজ করতে পারেন। তো তারের মধ্যে যদি
বিদ্যুৎ থেকে থাকে তাহলে এটির এলইডি ব্লিঙ্ক করা শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।